হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি আসিফ। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিও কোন টপিক নিয়ে হতে যাচ্ছে। তো বেশি প্যাক না করে গো টু ইন্ট্রোডাস ভিডিও শুরু করা যাক। আজকে একটা ডুও পার্টনার নাই বলে একা একা র্যাঙ্ক ম্যাচ স্টার দিতে হইতেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি। যদি একটা ডুও পার্টনার থাকতো কি না ভালো হইতো, কি বালসাস গেরিনা দেয়, একটা ডুও পার্টনার দিয়ে দে না গিফট হিসাবে। ম্যাচের ভিতরে যাইতেছি, দেখি লবি দিয়ে একটা ডুও পার্টনার খোঁজা যায় কিনা। টিম মালিক কই কি মাথা কি গ্যাস্ট্রিক আছে? আপ করো প্রয়োজনে, যেহেতু আমার গায়ে ব্ল্যাক টি শার্ট আর সামুরাই শিং আছে, অবশ্যই আমার সাথে ডুও পার্টনার করবো। যদিও এখন আর ব্ল্যাক টি শার্ট সামুরাই কোনো দাম নাই, এখন দেখলেই প্লেয়াররা খেতে নিয়ে পিছন মারিয়ে দেয়। তো এটা বলা যাইব না। তো আমরা কিন্তু ব্লু জোনে লোকেশন দিছি, আর আমি কিন্তু প্রো প্লেয়ার, তোমরা সবাই জানো। আমি ব্লু জোনে নামতে আসি, আর আমার লগের যে হাম্বা ডি আছে ওকে ডাকতেছি, তো ওরা আইলো না, ওরা নামে গেছে। যদি ডাক দিলে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো এনিমির পিছন মারা দেব। আমরা ল্যান্ড করে ফেলাইছি। আর কেমনে কি ভাই, ব্লু জোনে কোনো প্লেয়ার আইতেছে না। আমি 100% কেউ আগে ইনফর্ম করে দিয়েছে পরিবেশটা সুন্দর না, কোনো হইছে আছে যে আর আসিফ গেমিং নামটা আছে ব্লু জোনে, এর জন্য কেউই আয় নাই। আর তোমরা যে ল্যান্ড করবা, যদি ব্লু জোনে নামলে অবশ্যই গানে উপরে পড়বা। যদি তুমি গানে নামতে পারো তাহলে তুমি বট। আর আমি গান দেখছিলাম, তবে এই ঘরের ভিতর পড়ছে গানটা, আমি ছাদের উপর দিয়ে দেখছি। আমি যেটা দেখি তোমরা ওইটা দেখো না, যেহেতু আমি পুরো প্লেয়ার, এই কারণে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর এখন আমার কিছু হালকা পাতলা লুট লাগবে, এনিমির পিছন মারতে হইবে। যদিও এনিমি এই জায়গায় আয় নাই, আমি 100% কেউ নক করে দিছে যে আর আসিফ গেমিং নামতে আছে। 2 বিসি এমো থইয়ে দৌড়ে, এমো রাখকে দৌড়ে, এমো তো না নিয়ে গেলে তো কেমনে কি হইব। এখন কিছু এখান থেকে লুট করতে হইবে, আবার এনিমি খুঁজতে হইবে। আমি কিন্তু ভাই এনিমি শূন্য জায়গায় থাকতেই পারি না, কারণ আমার এনিমি মারতেই হয়। আমি এনিমি ছাড়া থাকতে পারি না। এনিমি আমার তো কিলের প্রয়োজন। আমি তোমাদের দেখাইনি আমি কত স্কোরে আছি, অবশ্যই তোমাদের এটা এক সময় দেখাবো। যদিও আমি এখন প্লাস্টিকের আছি, এটা বলা যাইবে না, এর জন্য দেখি নাই। এই কি রে, এটা কি? এটা কি? স্কোয়ার ম্যাক্স। তো স্কোয়ার ম্যাক্সটা নিয়ে, আর তোমরা যদি ভাবো যে আমি ভয়ের চোটে গাড়ি নিয়ে পালাইতেছি, তো এটা ভুল ভাবতে আসো। আমার বালপাকনা টিমমেট একটা মারা গেছে, তো এইটা রিভিভ করতে হইবে। আমার কাছে টোকেন আছে 1300, তো এইটা রিভিভ করে দিলাম। এখন যাব আমরা অবজারভেটরিতে। তো প্লেয়ার দেখি ওইখানে আছে নাকি। প্লেয়ার তো আমাদের লাগবেই, যেখানে প্লেয়ার সেখানে আসি। প্লেয়ার আছে যেখানে আসিফ আছে সেখানে। একটু ঘোরাঘুরি করে দেখি প্লেয়ার আছে কিনা। এই কবরস্থান, কোনো আত্মা তো আত্মায় আমি আত্মার সাথে ফাইট করি। আমি যদি হন্টেড গেমার না, ভুতুরে গেমার না, তারপর আমি আত্মার সাথে ফাইট করতে আমি ইচ্ছুক। আই এম সো এক্সাইটেড আবার ইংরেজি মারাও আত্মার সাথে ফাইট করার জন্য। তো যা নাই, এখন যাইতে হবে। আমি এয়ার বাসে উঠবো, যাইয়া চান্দায় পড়বো। অবজারভেটরি চান্দায় নামতে হইবে, এবার লাফাই উঠতে হইবে। প্লেয়ার কেমনে কি ভাই, আমি তো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। কেমনে কি এইখানেও একটা প্লেয়ার নাই ভাই। গেরিনে আমার সাথে জুলুম করতে আছে, জানে যে আজকে ম্যাচে আসিবে এসে, এই জন্য গেরিনে কোনো প্লেয়ারই দেয় না। কিন্তু এলাইফ তো আছে অনেকগুলো, কেমনে আমার সামনে তো প্লেয়ারই পড়তেছে না। তো প্লেয়ার তো আমার লাগবেই, যেহেতু আমি কিল করতেই হবে। আমার
হিরোইক মাস্টার যাইতে হইবে। এন্ড একটু পাশার নিচে হালকা করে নিলানো ঘুরে নিতে হইবে। মানে একটু মাশরুমটা বাড়াইতে হইবে, যেহেতু আমি ফসফস ক্যারেক্টার মানে ওই যে স্পিডের দৌড় ওই ক্যারেক্টারটা লইয়েছি। এটা আমার কে ক্যারেক্টার না আনার কারণে আমার মাশরুম বাড়বে না। তো এখান থেকে সামনে যাই। বিমা শক্তিতে কি প্লেয়ার আছে খুঁজতে হবে। হে চান্দু, তুমি কোথায়? এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি। ইস ইস কিভাবে কি তোমাদের এপাশ দিয়ে দিতে অনেকক্ষণ এসে তোমাদের খুঁজতেছি। রিকোয়েল মারে ফোন প্লেয়ার, তো এর জন্য মানে অতটা হেডশট লাগে না, তারপরও চেপে ম্যাক্স সেভেন। দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাচাটা ঢুকাই দেবো। ম্যাক্স 70 মাপ পারবি তার বুঝে। এটা পুরো প্লেয়ার আনলে আমি আবার বটে গো হেডশট দিই না, পুরো প্লেয়ার গো হেডশট দিয়ে মারি। প্রথম ডাললে বট প্লেয়ার, ওইটারে আমি বডি শট দিয়ে মারছি। তো এখন আমাদের দেখতেছে 2টা প্লেয়ার ডাউন, ও আমি ওই সময় ডাকছি আমার সাথে আইন। এখন রিভাইভ চাইতেছে, এমনকি রিভাইভ দেবো যদি আমার টিমমেট একটা দেবো, আমি একটা 2টা তো দেবোই না, একটা অলরেডি রিভাইভ দিয়ে দিছে। তো রিভাইভটা দিয়ে এলে হাউ মাউ কাউ হু হু আমার শুনতে মন চায় না। বিলের ছাও মানে বিলের বাচ্চা মতো কিউট হয়, বিলের বাচ্চা ওই মতো চিল্লাইতেছে, এই জন্য রিভাইভ দিব। উপর দিয়ে এনিমি মারতেছে, কোথায়? ও হামতে গুতাও। আমি খুঁজতেছি ফুল ম্যাপটা, আমার হাঁটতে আমার পার গোড়ায় গেছে রস জমিয়া। এনিমি মোডে খুঁজেই পাই না। এনিমি তোমার মারতেই হইবে, যেখানে আছে এনিমি সেখানে আছে আসি। এখন বলবো আমি একটা ছন্দ, তোমরা সবাই কান করো বন্ধ। এনিমির পাদে আহা কি যে সুগন্ধ, নীল বাতি জলে এনিমি গাড়িতে ওঠে, কিন্তু দিলাম মেরে। এখন যাইতে হইবে সামনে, আমার জোনে থাকা ভালো হইবে না, আমার হেলথের জন্য খুবই ক্ষতিকারক জিনিস। ইস আমার প্লেয়ারটারে আদা মরা হরিলাইছে, আমারে হরিলাইছে। আর একটু রিভাইভ দিয়ে লই, আর একটু বাঁচাইয়ে লই। আমি সামনের দিকে উঠে যাবো, এখানে থাকলে আমি যাবো না। আর আমার পাশার কাপড় মাথায় উঠেই দৌড়াইতে হবে, যেহেতু আমার কাছে কে ক্যারেক্টার নাই। আর তোমরা বরাবর মতো দেখছো আমি সবসময় কে ক্যারেক্টার লই খেলি। আমি কে ক্যারেক্টার নিয়ে খেলি এই জন্যই, কারণ ওইটা ফাইট করলেও হেলথ বাড়তে থাকে, তো ওই জিনিসটা আমার ভালো লাগে। কই যাও চান্দু, মাথা মতো দেও ফাটাইয়ে। দাঁড়া একটু দাঁড়া, তুই গাড়ির দিয়ে নাম লিখে তুই একটু রেস্টে থাকবি। দাঁড়া পাশা ইঞ্জেকশনটা ভরতে দে। खत्म बाय बाय टाटा गुड बाय गया। এখন তোমাকে যদি আমি পারতাম পদ্মা সেতুতে নিয়ে টুকুস করে ফেলে দিতাম। তো এখন যে কথাগুলো বলবো খুবই মূল্যবান কথা, খরগোশের মতো কান খাড়া করে শোনো। তো যেটা আমি বলতে চাই, বর্তমানে আমার মন ভালো নেই। আমার গলায় দাবি করেছে এক দফা এক দাবি, ভিডিও এডিটিং নয়, শুধু সর্দি কাশি। হ্যাঁ, আপনারা যেটা শুনছেন এটাই বাস্তব। আমার ইদানিং একটু সর্দি কাশি চলতে আছে, তো এই কারণে ভিডিও দিতে পারতেছি না রেগুলার। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আপনাদের মাঝে সুন্দর আপনার জন্য ভিডিও উপহার দিতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ছোট্ট চ্যানেলটি সবাই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন।